Subscribe the channel and press the bell icon for latest updates. ক্যালকাটা ইউনিভার্সিটি তোমরা যারা ইংলিশ অনার্স নিয়ে ভর্তি হবে মনে করেছো, আগের ভিডিওটাতে তোমরা দেখেছো যে আমি সেমেস্টার 1 নিয়ে আলোচনা করেছি, হিস্ট্রি অফ লিটারেচার। তবু যারা মিস করে গেছো, যারা দেখোনি, তাদেরকে আমি আরও একবার বলে দিচ্ছি যে সেমেস্টার 1 সিসি 1 পেপারে ইংলিশ অনার্সের যে সিলেবাসটা রয়েছে সেটা দুটো গ্রুপে ভাগ করা আছে, গ্রুপ এ, গ্রুপ বি। তো গ্রুপ এর আন্ডারে কি কি আছে, কটা সেকশন আছে, সেকশনে কটা ইউনিট আছে, আমি সমস্ত আগের ভিডিওতে আলোচনা করে তোমাদের বলে দিয়েছি। আশা করি তোমরা সেটা দেখেছো। যারা দেখোনি, যারা মিস করে গেছো, তারা আরও একবার দেখে নেবে। আমি লিংক দিয়ে দেবো কমেন্ট বক্সে, তোমরা সেখান থেকে দেখে নিতে পারবে। আজকে তাহলে চলো আমরা গ্রুপ বিটা দেখে নেব। গ্রুপ বি, যেটাতে আমাদের ফিলোলজি সেকশনটা রয়েছে, সেটা আমরা দেখে নেব আজকের ভিডিওতে। সেমেস্টার 1 ক্যালকাটা ইউনিভার্সিটির যে ইংলিশ অনার্সের আমাদের সিলেবাসটা নিয়ে আমরা আলোচনা করেছি আগের ভিডিওতে, সেইটারই কন্টিনিউয়েশন ভিডিও আমি আরও একটা দিচ্ছি। এটা গ্রুপ বি নিয়ে আলোচনা করছি। দুটো গ্রুপ আছে, গ্রুপ এ এবং গ্রুপ বি। গ্রুপ এর যে ভিডিওটা রয়েছে সেটা তোমরা দেখলে পরে বুঝতে পারবে যে গ্রুপ এ, গ্রুপ বির দুটো আলাদা আলাদা ভাগ আছে। আজকে গ্রুপ বিতে দেখো ফিলোলজি সেকশনটা রয়েছে। তো যে কোনো ভাষা নিয়ে যখন আমরা পড়াশুনো করি সেখানে আমাদের ফিলোলজিটা পড়তে হয়। ফিলোলজি অর্থাৎ ভাষাতত্ত্ব, রাইট? থিওরি অফ ল্যাঙ্গুয়েজ, এটার আন্ডারে অনেক কিছু পড়তে হয়। তো এখানে আমাদের এই পেপারে আমরা কি কি দেখব? দেখো, এই পেপারটা গ্রুপ বিতে সেকশন 1 আর সেকশন 2 এই দুটো সেকশনে ভাগ করা হয়েছে। সেকশন 1-এ আছে ইংরেজি ভাষার ওপরে কোন কোন অন্যান্য ভাষার ইনফ্লুয়েন্স রয়েছে, সেগুলো আমাদের আলাদা আলাদা করে স্টাডি করতে হয়। তো প্রথমেই আমরা দেখতে পাচ্ছি ল্যাটিন ইনফ্লুয়েন্স, নেক্সট হচ্ছে স্ক্যান্ডিনেভিয়ান ইনফ্লুয়েন্স, নেক্সট ফ্রেঞ্চ ইনফ্লুয়েন্স, তারপরে আমেরিকানিজম। এই চারটে আমাদের দেখে নিতে হবে সেকশন 1-এ। এটার ওপরে প্রশ্ন থাকবে এবং এই ইনফ্লুয়েন্সগুলো কিভাবে কাজ করেছে ইংলিশ ল্যাঙ্গুয়েজের ওপরে। আজকে যেটা আমরা ইংলিশ ল্যাঙ্গুয়েজ জানি, বলছি, পড়ছি, শুনছি, সেটার ওপরে এই চারটে ভাষার কীরকম ইনফ্লুয়েন্স আছে সেটা আমরা এখানে। এরপরে আমরা চলে যাব সেকশন 2-তে। সেকশন 2-তে আছে কনসোন্যান্ট শিফট অ্যান্ড ওয়ার্ড ফরমেশন প্রসেস, শর্টেনিং, ব্যাক ফরমেশন, ডেরিভেশনস। এগুলো তোমাদের কাছে নতুন মনে হবে, কিন্তু জিনিসগুলো যখন আমরা পড়বো তখন কিন্তু এগুলোকে আর নতুন মনে হবে না। এগুলো আমরা সবসময়ই ব্যবহার করছি, সবসময় এগুলো নিয়ে কাজ করছি, অনবরত বলছি, কিন্তু সেগুলোর যে থিওরিগুলো রয়েছে, সেগুলোর যেখান থেকে মূল উৎস, রিসোর্সেস, সেগুলো আমাদের এখানে অনার্স পেপারে পড়তে হয়। তার সঙ্গে রয়েছে শর্ট নোটস অন হাইব্রিডিজম, মনোসিলেবিজম, ফ্রি অ্যান্ড ফিক্সড কম্পাউন্ডস, ম্যালাপ্রপিজম, জনসনিজ। এই জিনিসগুলো তোমাদের সকলের কাছে নতুন, নিউ টার্মস অ্যান্ড ওয়ার্ডস। এগুলো অবশ্যই আমাদের পড়তে হবে। এগুলো কোনটাকে কি বলে, কোনটা কিভাবে ইউজ করা হয়, সেটা আমরা এখানে দেখব। তাহলে পরে দেখলাম গ্রুপ বিতে আমাদের সেকশন 1 আর সেকশন 2 মিলিয়ে গ্রুপ বি ফিলোলজি সেকশনটা এইভাবে ভাগ করা আছে। এবারে আমরা কোয়েশ্চেন প্যাটার্নটা দেখে নেব। এন্ড সেমিস্টার কোয়েশ্চেন প্যাটার্নে দেখতে পাচ্ছি 1 কোয়েশ্চেন অফ 10 মার্কস ফ্রম সেকশন 1 আউট অফ 3। 3টে প্রশ্ন থাকবে, তার মধ্যে থেকে একটা প্রশ্নের উত্তর দিতে হবে 10 নম্বরের। সেকেন্ড হচ্ছে 1 কোয়েশ্চেন অফ 10 মার্কস আউট অফ 2 and 1 question of 5 marks out of 2 from section 2. section 2 থেকে প্রশ্ন থাকবে কীরকম? 10 নম্বরের প্রশ্ন থাকবে, একটা উত্তর দেবে, দুটো প্রশ্ন থাকবে, একটা উত্তর দিতে হবে 10 নম্বরের। আর 5 মার্কসের দুটো প্রশ্ন থাকবে, একটা প্রশ্নের উত্তর দিতে হবে, সেকশন 2 থেকে আসবে। এই হচ্ছে আমাদের কোয়েশ্চেনের ডিভিশনটা, মার্কস ডিভিশনটা এইভাবে গ্রুপ বিতে করা হয়েছে। এই গ্রুপ বির সিলেবাসটা যেটা আমি বলে দিলাম আজকে, এটা ফিলোলজির ওপরে। গ্রুপ এটা ছিল হিস্ট্রি অফ ইংলিশ লিটারেচার সিসি 1 পেপারের। এই টোটাল আমাদের সিলেবাসটা। সিসি 1 পেপারে তোমরা দেখবে গ্রুপ এ আর গ্রুপ বি এই দুটো মিলিয়ে যে ইউনিটগুলো ভাগ করা আছে, সেই ইউনিট অনুযায়ী মার্কস ডিভিশনটাও কিন্তু আমি সেইভাবেই তোমাদের বুঝিয়ে দিয়েছি।
যদি কোনো প্রশ্ন থাকে তোমাদের, এনি কোয়ারি, তোমরা কি করবে, তোমরা জানো কি করতে হবে, তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করবে, কমেন্ট করে আমাকে জানাবে, আমি সেই মতো তোমাদের প্রশ্নের উত্তর দেব।